এখন বাজে সন্ধ্যে 7:30 আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমাকে একটু বাইরে বেরোতে হবে। তো একটু দোকানে যাওয়ার আছে, মানে একটা দিদির বাড়ি, সেখানে আমি কিছু জামা, নাইটি, শাড়ি এগুলো সেলাই করতে দেওয়া ছিল, সেগুলো আনতে যাব। আর আমার যে ফ্রেন্ড, আমি তার বাড়িতেও একবার যাব, ও বাড়িতে এসেছে, সেই জন্য একবার দেখা করে আসব। আসলে তার এখন একটু ক্রাইসিস চলছে, সেই জন্য সে এখন এখানে থাকতে পারছে না। তো সেই জন্য আমি এবার দেখা করে আসবো। আর তো তার জন্য আমি তাড়াহুড়োর মধ্যে দেখো এই প্রচণ্ড গরমে যা হবার তাও অবস্থা হয়ে যাচ্ছে। আর একটু ফ্রেশ ওয়াশ করে নিচ্ছি মুখে, যেহেতু বিকেল দিকে করা হয়নি, সারাদিন বাড়িতেই ছিলাম। আর আমাকে কেমন লাগছে ভূতের মতো সেটাই দেখো তোমরা, একটু মজা করলাম আর কি। যাই হোক, মুখটা ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নেব। আর যতই ধুই না কেন এই গরমে সেই একই অবস্থা হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছি। তো সারাদিনে বারবার ধরে ফ্রেশ ওয়াশ করছি, স্নান করছি, আর গরম আর কাটছে না। আর শরীরে যেন খুব মানে মানে ক্লান্ত বোধ হচ্ছে, এনার্জি পাচ্ছি না। আর এই গরমে সবারই অবস্থা একই, তাই কারোকে কিচ্ছু বলার নেই। আমি জানি সবাই একই রকম প্রবলেম ফেস করছে। তো যাই হোক, আমি একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এরপর আমি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিলাম। তো এরপর আমি চুলটা একটু ভালো করে ছাড়িয়ে বেঁধে নেব। তো চুলে প্রচণ্ড পরিমাণে জট লেগেছে, কিন্তু এখন ছাড়াবার মতো সময় নেই। রাত হয়ে আসছে, প্রায় 9:30 বেজে গেল। এবারে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগবে। তাই কোনো রকমে চুলটা একটু জাস্ট উপরে ছাড়িয়ে উল্টে নিচ্ছি। গরমের মধ্যে এর থেকে বেশি ভালো করে আর চুলটা বাঁধার মতো মানে পরিস্থিতি নেই। চুলটা কোনো রকমে একটা ক্লিপ দিয়ে, ক্লেচার দিয়ে আর কি আটকে নিলাম। এরপর এই গরমের মধ্যে খুব একটা ক্রিম ট্রিম মাখতে মন চাইছে না, আসলে এই গরমের মধ্যে সব ঘামে গলে যাচ্ছে। কিন্তু একটু ডার্ক ক্রিম মাখছি, যেটা আর কি অতটাও গলবে না। কিন্তু মাখার পর যেটা বুঝলাম যে এই গরমে মানে অয়েলি ক্রিম কেন, ডার্ক ক্রিম বলো বা পাউডার বলো, কোনো কিছুই মুখে থাকছে না। তো এটা মাখার পরও মুখটা সেই পুরো একদম ভিজে নাজেহাল অবস্থা। মনেই হবে না যে আমি একটু সাজুগুজু করেছি অল্প করে। তো জাস্ট একটু ক্রিমটা মেখে একটু ভ্রু পেন্সিলটা নিয়ে নিলাম, কারণ আমার ভ্রুয়ের গ্রোথ এমনিতেই একটু ফাঁকা ফাঁকা, সেই জন্য আমি ভ্রু পেন্সিলটা দিয়ে ম্যানেজ করি। আর সেভাবেই আমি এটা রেগুলার বেসিক করে থাকি। তো এরপর যা যা কাজ থাকে সব সেরে নিলাম। আর ভাবছি এসে পরে বেটুকে একটু পড়তে বসাবো, কিন্তু ফিরে আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর গরমের মধ্যে ওকে আর পড়তে বসানো হয়নি আজ। এই সকালেই টিউশন হয়েছিল। তো যাই হোক, কালকে টিউশন আছে সন্ধ্যের সময়, তো কাল সকাল দিক করে বা দুপুর দিক করে আবার। তো আমি এখন বেরিয়ে পড়ছি। এই ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কি।